তো ওকে গাইস, রিসেন্টলি প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন, তো এই ধরনের ভিডিওগুলো এখন টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে। তো ভিডিওটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড করব। তো এই ভিডিওটা নিয়ে রিকোয়েস্ট ছিল যে টিউটোরিয়াল দিতে, তো এই ধরনের ভিডিও আমি আরও 2টা টিউটোরিয়াল অলরেডি দিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা একটু ভিন্ন, তাই একটু আবার ভিডিওটা আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো কিছু পিএনজি ফটো প্রয়োজন হবে। তো পিএনজিগুলো আপনারা সকলে এই পিন্টারেস্ট থেকে কালেক্ট করবেন। তো আমি টেলিগ্রামে দিয়ে দিব, এখান থেকে সকল এলিমেন্টগুলো আপনারা নিয়ে নেবেন টেলিগ্রাম থেকে পিএনজিগুলো। আর পিএনজিগুলো কীভাবে বানাতে হয় সেটা নিয়ে একটা শর্ট ভিডিও চ্যানেলে আছে, তো দেখে আসতে পারেন যদি না পারেন। তো প্রথমে আপনাদের ফোনে থাকা পিক্সেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো এটাকে ক্যান্সেল করবেন, তারপরে যেখানে নিউ টেক্সট পেয়ে যাবেন এখানে ডাবল ক্লিক করবেন। তারপর নিউ টেক্সট এই যে এটাকে গেছে উপরে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিবেন। তো তারপর আপনারা যে টেক্সটটা দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতে চান ওই টেক্সটটা আপনারা এখানে লিখে নেবেন। তো আমার টেক্সটটা এখন কপি করা আছে, এখান থেকে আমি সরাসরি পেস্ট করে দিলাম। তো টেক্সটটা আমি এখন পেস্ট করে দিলাম। তো আপনারা আপনাদের টেক্সটটা লিখে নেবেন। তো আমি আপনাদেরকে ভিডিওটা ক্রিয়েট করে বোঝানোর জন্যই এই টেক্সটটা ব্যবহার করলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। তো এই লেখাটাকে আছে এলোমেলো, তো এটাকে ছোটো করতে হবে প্রথমে এইভাবে। তো এইভাবে ছোটো করে নেবেন প্রথমে, তারপর সুন্দর করে বসাবেন এটাকে। তো এটার মধ্যে ফন্টও ইউজ করব, তো আগে ভালোভাবে বসিয়ে নেবেন। তারপর এখান থেকে এতে চলে আসবেন। তো এতে আসার পর এখান থেকে আপনাদের ফন্ট দিতে হবে। তো ফন্ট দেওয়ার জন্য এখান থেকে যাবি ফন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে মাই ফন্টে চলে যাবেন। তো আপনাদের ফন্ট যদি ইম্পোর্ট না থাকে তাহলে আপনারা ফন্ট কীভাবে ইম্পোর্ট করবেন সেটাও দেখিয়ে দিতেছি। এই যে এখানে ক্লিক করবেন। তো কর্নারে এটাতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তো আপনারা যদি টেলিগ্রাম থেকে ফন্ট ডাউনলোড করে থাকেন, তো আমি অবশ্যই টেলিগ্রামে ফন্ট দিয়ে দিয়েছি। তো এখান থেকে টেলিগ্রাম থেকে ডাউনলোড করার পরে আপনাদের এরকম একটা ফোল্ডার শো করবে যে টেলিগ্রাম। তো এই টেলিগ্রাম ফোল্ডারে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফন্টগুলো আপনাদেরকে দেখাবে। তারপর এখান থেকে জায়গা শো করবেন। ফন্টগুলো এখানে শো করার পরে এখানে এক ডাইরেকশনারি, তো এটাতে ক্লিক করে দিবেন, তাহলে ফ্রন্ট ইম্পোর্ট হয়ে যাবে। এই যে ফ্রন্টগুলো এখন ইম্পোর্ট হয়ে গেছে। তো এগুলো আমার অলরেডি ইম্পোর্ট করা ছিল, তো এগুলো আবার ইম্পোর্ট করলাম। তো এভাবে ইম্পোর্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে কোহিনুর বাংলা ফ্রন্টটা সিলেক্ট করতে পারেন, অথবা আরেকটা ফ্রন্ট আমি দিয়ে দেবো আলিনুর বিহঙ্গ, এই যে ফ্রন্টটা। তো এই ফ্রন্টটাও খুব ভালো একটা ফ্রন্ট, তো এই ফ্রন্টটাও সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখাইছিলাম ওইটার মধ্যে কোহিনুর বাংলা ফ্রন্ট ইউজ করা ছিল, তো আমি এখন আলিনুর বিহঙ্গ ফ্রন্ট ইউজ করলাম। তারপর এখান থেকে কালার দিতে হবে নিচের টেক্সটটাতে। তো কালারে চলে যাবেন। তারপর এখান থেকে যে কপির মতো অপশন পেয়ে যাবেন, এটাকে টেনে নিচে নামাবেন। নিচে নামার পর এখান থেকে ইয়েলো কালারটা সিলেক্ট করবেন। তো ইয়েলো কালার সিলেক্ট করার পর এখান থেকে টিক করে নেবেন। তো চাইলে এটাকে আর একটু বড় করে দিতে পারেন। তো সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। তো এইটুকু করার পর এখান থেকে এই যে অপশনে চলে আসতে হবে, এখান থেকে এই যে এটাতে। তো এটাতে আসার পর এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করবেন। তো ট্রান্সপারেন্ট সিলেক্ট করার পর এটাকে টেক্সটটাকে আপনাদের গ্যালারিতে সেভ করে দিতে হবে। যে এখান থেকে এই যে সেভ শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ডিফল্টভাবে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি করে নেবেন। তো সেভ টু গ্যালারি করে নেওয়ার পর এখান থেকে আবার আরেকটা কাজ করতে হবে। তো এখানে ডাবল ক্লিক করে দেবেন, এটাকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করার পর আপনাদের নিজের নামটা লিখে দিবেন। তো আমার নামটা এখন লিখে দিতেছি। তো নামটা লেখার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। তো এখন এখানে একটা ফন্ট ইউজ করব। তো প্রিভিউতে দেখছিলেন নিচে একটা নাম লেখা ছিল, তো স্টাইলিশ করে, তো এখানে ফন্ট ইউজ করব। তো ফন্ট ইউজ করে ওই রকম বানাবো। তারপর এখান থেকে এবি ফ্রন্টে চলে যাবেন। তো এখানে মাই ফ্রন্ট, তো আরেকটা ফ্রন্ট আমি দিয়ে দিব। এই যে দেখিয়ে দিতেছি আরেকটা ফ্রন্ট, এই যে মাহফুজ চিরকুট লাভ মডিফাইড ফ্রন্ট। তো 3টা ফ্রন্টই আপনাদেরকে দিয়ে দিব। তো 3টা ফ্রন্টই আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখান থেকে আবার ডাবল ক্লিক করে এডিটে চলে আসবেন। তো এখানে একটা এক দিবেন, আবার প্রথমে এসে একটা এক দিবেন। তো প্রথমে যে এরকম চিহ্নগুলো ইউজ করবেন, লেস দেন গ্রেটার দেন ইউজ করবেন, তাহলে এই যে টেক্সট এরকম হয়ে যাবে। তারপর এটার কালারটাকে ইয়েলো কালার করে দেবেন। তো কালারে গিয়ে ইয়েলো কালার করার পর এখান থেকে আবার ওইরকমভাবে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে ডিফল্টভাবে আলট্রা সিলেক্ট করবেন, সেভ টু গ্যালারি। তো পিক্সেল ল্যাবের এইটুকু কাজই ছিল। তো পিক্সেল ল্যাবের কাজ শেষ, এখন আপনাদেরকে অ্যালার্ট মোশনে কাজ করতে হবে। তো অ্যালার্ট মোশনটা আপনারা ডাউনলোড করে নিন ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো অ্যালার্ট মোশনটা ওপেন করে দেবেন। আর ভিডিওর এক্সাম্পল ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। তো এক্সাম্পল ফাইলটা কীভাবে ইম্পোর্ট করবেন সেটাও দেখিয়ে দিতেছি। এখান থেকে এই যে টেমপ্লেট অপশনে চলে আসবেন। তো টেমপ্লেট অপশনে চলে আসবেন। তারপর এখান থেকে তো অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তারপর এখান থেকে আপলোডে ক্লিক করবেন। তো আপনাদের এক্সাম্পলটা যে ডাউনলোড করবেন ওইগুলো শো করবে। তো এখান থেকে ইম্পোর্ট করে নেন। তো এখন আর এগুলো ইম্পোর্ট করে দেখাবো না। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে রেটিওটা আপনাদেরকে অবশ্যই 4:3 সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিলাম। তো তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্লাসে ক্লিক করবেন। কর্নারে প্লাসে ক্লিক করার পর একটা শেপ নেবেন। তো শেপটাকে সুন্দর করে টেনে বড় করবেন। তো সুন্দরভাবে বড় করে নিতে হবে। তারপরে যে এরকমভাবে করবেন, উপরে 3 ডট আইকনে ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া, তো সুন্দরভাবে বড় করে নেবেন এটাকে দেখে।
কালারে চলে যাবেন। তো কালারে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটুকু করবে, তো ওইটার মধ্যে দেখছিলেন এই যে এরকম আর এই যে এরকম কালার ছিল, তো খুব সুন্দরভাবে এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আবার এই যে মাঝখানে এটাতে ক্লিক করবেন, তো সরি এই যে এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এটাকে টেনে এভাবে নিচে নামাবেন, এভাবে মাঝখানে নিয়ে আসবেন। তো মাঝখানে নিয়ে আসার পর এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে একটা ক্লিক করার পর আপনারা কালারটা সুন্দরভাবে সিলেক্ট করবেন। তো এখানে আবার কালারটা সিলেক্ট করে দিতেছি। তো এইভাবেই কালারটা সিলেক্ট করে নেবেন। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা সিলেক্ট করে নিলাম। তো ডিউরেশনটা এখন ফুল বাড়িয়ে নিতে হবে, তো 10 সেকেন্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এই যেভাবে করে নেবেন। তো এটাকে 10 সেকেন্ড রাখবো, এখন 10 সেকেন্ড রেখে বাকিটুকুকে কেটে দেবো। যদি আপনারা এটা না পারেন তাহলে আপনারা এক্সামেল ইউজ করতে পারেন, যদি ভিডিওটা ক্রিয়েট করতে না পারেন। তো এই লেয়ারের কাজ এখন শেষ। তো তারপর যে কাজটুকু করবো, এখান থেকে প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করার পর মিডিয়াতে চলে যাব। তো মিডিয়াতে যাওয়ার পর আপনাদের ওয়াল ফাইলটা সিলেক্ট করবেন। তো ওয়াল ফাইলটা সিলেক্ট করার পর এই যে একটা পিএনজি পেয়ে যাবেন, এই যে একটা পিএনজি। তো ওই পিএনজিটা আপনারা বানিয়ে নিয়েন, পিক্সার অ্যাপ দিয়ে বানাতে পারবেন, অথবা গুগল থেকে রিমুভ বিজি থেকে সার্চ করে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তারপর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো পিএনজিটা সিলেক্ট করার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন। তো এই যে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে ছোটো করবেন, তো কতটুকু লাগে আপনাদের মতো করে নেবেন। তো এটাকে সুন্দরভাবে বসাবেন, কোথায় বসাতে চান, এই যে এরকম জায়গাতে এখন বসাবো। তো এটাকে আরেকটু বড় করে দিই। তো আপনাদের মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু আপনাদের প্রয়োজন হয়। তো লেনটাকে সম্পূর্ণ বাড়িয়ে নিতে হবে। তো শেষে গিয়ে যেটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। তারপর এখান থেকে জায়গাটা করবো, আবার প্লাসে ক্লিক করবো। তো প্লাসে ক্লিক করার পর আবার মিডিয়াতে ক্লিক করে ফাইলটা ওপেন হবে। তো এই যে টেক্সটটা আপনারা পিক্সেল অ্যাপ দিয়ে ক্রিয়েট করবেন, তো এই টেক্সটটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাবেন, এটাকে সুন্দর করে বসাবেন এভাবে। তো আরেকটু ছোটো করে দিতে হবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো। তো তারপর এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডোতে যাবো। এই যে থার্ড যে অপশনটা আছে ওটাতে ক্লিক করে শ্যাডোটাকে ইনেবল করবো। তো ইনেবল করার পর সাইজটাকে বাড়িয়ে দেবো। তো শ্যাডোটাকে আপনারা কতটুকু রাখতে চান আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন এখানে 20 রাখবো, সাইজটাকে 20 রাখবো। তারপর এখান থেকে ব্যাক আসবো। তো ব্যাক আসার পর পিএনজিতে ক্লিক করবো, আবার এখান থেকে বর্ডার অ্যান্ড শ্যাডো। তো থার্ড অপশনে চলে যাবো, শ্যাডোটাকে অন করবো, সাইজটাকে এখানেও 20 করবো। তো যে দেখতে পাচ্ছেন শ্যাডোটা ইনেবল হয়ে গেছে। তো তারপর এখানে যে কাজটু করবো, তো লেনটাকে আগে বাড়িয়ে নিই সম্পূর্ণ। তো এই যে হয়ে গেছে। তো এখন ইফেক্ট ইউজ করবো। তো টেক্সট লেয়ারে চলে যাব। তারপর এখান থেকে ইফেক্টে চলে যাব, আবার এড ইফেক্টে ক্লিক করবো। তারপর এখানে সার্চ অপশনে চলে যাব। তো এখানে সার্চ করবো ফ্যাক্টর অফ। তো প্রথমে একটা ইফেক্ট ইউজ করে নিই ওস্কেলেট, তো পরে ফ্যাক্টর অফ ইফেক্ট ইউজ করবো। তো এই যে দেখতে পাচ্ছেন প্রথমে ওস্কেলেট ইফেক্টটা চলে এসেছে। তো ওস্কেলের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো তারপর এখান থেকে অ্যাঙ্গেলে যে কাজটুকু করবো, যে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটাকে সম্পূর্ণ 0 করে দেবো। তো 0 টাইপ করে দিলে হবে। তারপর ফ্রিকোয়েন্সিতে চলে যাব। তো ফ্রিকোয়েন্সিটাকে করে দিবেন এখান থেকে 0.20। তারপর ঠিক করে নেবেন। তো ম্যাগনিটিউডে চলে যাবেন। ম্যাগনিটিউড আছে এখন 25, তো এটাকে 15 করব। তো একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সাইডে মুভ করতেছে। তো এই ইফেক্টটা ইউজ করছি। তারপর এখান থেকে আবার ব্যাক আসবো। তো ব্যাক আসার পর আবার এড ইফেক্টে ক্লিক করবো। তো আবার সার্চ অপশনে চলে যাবো। তো এখানে সার্চ করবো ফ্যাক্টর অফ FR। তো FR লিখলে যে প্রথমে শো করতেছে ফ্যাক্টর অফ। তো ফ্যাক্টর অফের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো ফ্যাক্টর অফটাকে ওপেন করে প্রথমে ক্লাস করবে ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউডটাকে করে দিবেন 0.015। তারপর টিক করে নেবেন। তো চলে যাবেন ডিটেলে যাওয়ার পর প্রথমে একটা কিফ্রেমেট করবেন। তো কিফ্রেমেট করার পর শেষে চলে যাবেন, শেষে গিয়ে আরেকটা কিফ্রেমেট করবেন। তারপর এটাকে টাইপ করবেন 1.30 লিকুইডিটি, এটাকে 50 আছে 55 করবেন। তো এখানে আর কোনো কাজ নেই, ব্যাক আসবেন। তো যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট ইউজ হয়ে গেছে। তো ইফেক্টগুলোকে এখন কপি করব। তো সরাসরি তো পিএনজি লেয়ারের মধ্যে ইফেক্ট ইউজ করতে হবে, তাই ইফেক্টগুলোকে এখান থেকে কপি করে নেব। তো ওইভাবে ক্রিয়েট করা সম্ভব না, তো দেরি হয়ে যাবে, তাই এখান থেকে সরাসরি কপি করে নেব। তো ইফেক্টগুলো কপি করা হয়ে গেছে। তারপর পিএনজি লেয়ারে চলে যাব, ইফেক্টে চলে যাব, এখান থেকে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেস্ট করে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে ভিডিওটা এখানে ক্রিয়েট হয়ে গেছে। তারপর ভিডিওটা, তো এখানে আরেকটা কাজ বাকি আছে। তো আবার প্লাসে ক্লিক করব। তো এই যে প্রিভিউতে যে ভিডিওটা দেখছিলেন এখানে একটা টেক্সট ছিল। তো এই টেক্সটটা ক্রিয়েট করার জন্য এখান থেকে মিডিয়াতে চলে যাব। তো তারপরে যে দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাপ যে নামটা লিখছিলাম, তো ওই নামটা সিলেক্ট করে দিব। তো নামটা তার মুভ অ্যান্ড ট্রান্সফর্মে চলে যাব, থার্ড অপশনে চলে যাব, এটাকে ছোটো করব। তো কতটুকু লাগে আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো এইভাবে সুন্দর করে বসাবেন। তো এখানে বসালেই হবে। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর বর্ডার অ্যান্ড শ্যাডোতে চলে যাবেন, থার্ড অপশনে চলে যাবেন, শ্যাডোটাকে অন করবেন, সাইজটাকে 20 করে দেবেন সেম আগের মতো। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো ইফেক্টে চলে যাবেন। তো আগে লেনটাকে সম্পূর্ণ বাড়িয়ে নেবেন।
তারপর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, 3 ডটে ক্লিক করে কিবোর্ডগুলো পেস্ট করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেম ওইরকম হয়ে গেছে, খুব সুন্দরভাবে ভিডিওটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো এখন ভিডিওটাতে কালার গ্রেডিং করতে হবে। তো কালার গ্রেডিং করার জন্য আপনারা প্লাসে ক্লিক করে একটা শেপ লেয়ার নিয়ে নেবেন। তো একটা শেপ নেওয়ার পর শেপটিকে বড় করে কালারে চলে যাবেন, যে কোনো একটা কালার আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে দেবেন। তারপর ব্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন, এখান থেকে ডিফারেন্সে ক্লিক করে সাবটেক্সটটা সিলেক্ট করবেন। তারপর একটু ব্যাক আসবেন, তো ব্যাক আসার পর এখান থেকে ইফেক্টে চলে যাবেন, আবার এড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখানে তো এখানে জায়গাটুকু করবেন, আদারে চলে যাবেন, এই যে আদার পেয়ে যাবেন কর্নারে, তো এই আদারে ক্লিক করে দিবেন। তো এই আদারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আদারে ক্লিক করবেন। তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন যে কপি ব্যাকগ্রাউন্ড, তো এই কপি ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো কপি ব্যাকগ্রাউন্ড থেকে একটু ব্যাক আসবেন, তারপর আবার এড ইফেক্টে ক্লিক করবেন। তো আবার সার্চ অপশনে চলে যাবেন, তো এখানে সার্চ করবেন গৌজিয়ান ব্লার, GAU। তো যে দেখতে পাচ্ছেন গৌজিয়ান ব্লার একটা ইফেক্ট চলে এসেছে। তো গৌজিয়ান ব্লারের উপরে ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং করবেন। তো পরে গৌজিয়ান ব্লার ওপেন করবো, তো আবার এড ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার অ্যান্ড লাইটে ক্লিক করে এখান থেকে এক্সপ্লোসিভ গ্রামা স্ট্যান্ডার্ড সেটিং, তো এক্সপ্লোসিভ গ্রামাটা ওপেন করে এক্সপোর্টটাকে একটু মাইনাস করে নেবেন। তারপর আবার ব্যাক এসে গজেল ব্লারে চলে যাবেন, তো এটাকে প্লাস মাইনাস আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন আপনারা দেখে। তো এখন এতটুকুই করলাম, তারপর সম্পূর্ণ ব্যাক আসবেন। তো ব্যাক আসার পর আবার প্লাসে ক্লিক করে আরেকটা শেপ নিয়ে নেবেন, শেপটিকে আবার টেনে বড় করে কালারে চলে যাবেন, ব্ল্যাক কালার দিবেন। তো ব্ল্যাক কালার দেওয়ার পর ব্যাক আসবেন, তো ব্যান্ডিং এন্ড অপাসিটিতে চলে যাবেন, প্রথমে একটা কিফ্রেম এড করবেন, তারপর 1 সেকেন্ডে চলে যাবেন এখান থেকে, এই যে 1 সেকেন্ড। তো 1 সেকেন্ডে গিয়ে আরেকটা কিফ্রেম এড করে সম্পূর্ণ 0 করে দিবেন, ব্যান্ডিংটাকে সম্পূর্ণ 0। তো সরি ভুল হয়ে গেছে, এখানে আরেকটা ইফেক্ট ইউজ করতে হবে। তো আবার প্লাসে ক্লিক করে এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব, তো শেপটিকে নিয়ে বড় করে হোয়াইট কালারটা দিয়ে দেবো। তো হোয়াইট কালার দেওয়ার পর ব্যান্ডিং এন্ড অপাসিটি, তো এখান থেকে কন্ট্রাক্ট ওভারলে, তো কতটুকু রাখতে চান অপাসিটি আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখন 100% রাখবো, তো এটা প্রথম থেকে দিয়ে দিতে হবে। তো সেকেন্ড যে লেয়ারটা ইউজ করছিলাম, তো এটাকে উপরে করে দেবেন। তো লেয়ার 3টাকে আপনারা সিলেক্ট করে তো সম্পূর্ণ ভিডিও রেকর্ডিং করে নিতে হবে। তো এই যে এখান থেকে কপি করে এখানে প্রেস করে ধরে রাখবেন, 3টা সিলেক্ট করবেন, তো শেষে চলে যাবেন, শেষে গিয়ে যেখানে ক্লিক করে দেবেন, তাহলেই হয়ে যাবে 3টা লেয়ার ভিডিও রেকর্ডিং হয়ে যাবে। তো ভিডিওটা ক্রিয়েট এখন হয়ে গেছে। তো আপনারা অডিওটা এক্সট্রাক্ট করে নিন, তো অডিওটা এখন এক্সট্রাক্ট করবো না, তো ভিডিওটা একবার স্টার্ট দিয়ে দেখে নিতেছি কেমন হয়। তো এখন দেখতেছেন ভিডিওটা একটু গোলা হয়ে গেছে, তো এটা অনেকগুলো লেয়ার ইউজ করছি তাই ভিডিওটা এখন গোলা হয়ে গেছে। তো এটা সেভ করলেই ঠিক হয়ে যাবে। তো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভিডিওটা এখন ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা এভাবে ভিডিওটা সম্পূর্ণ ক্রিয়েট করে নিতে পারেন। তো সকল এলিমেন্টগুলো আপনারা টেলিগ্রামে পেয়ে যাবেন, তো এখান থেকে সকলেই ডাউনলোড করে নেবেন। তো ভিডিওটা সেভ করার জন্য আপনাদেরকে এই যে এখানে ক্লিক করে দিতে হবে, তো এখানে ক্লিক করে দিবেন, তো এখানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন, তো ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তারপর এখান থেকে একটা সেভ অপশন আসবে, তো সেভে ক্লিক করে ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করে নিন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকে ভিডিওটা পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।